শিশুদের বলতে আমরা দু ধরনের শিশুর কথাই বলবো, একটি পুরুষ শিশু আর একটা মহিলা শিশু বা মেয়ে শিশু। তো পুরুষ শিশুদের ক্ষেত্রে আমরা দেখি যে প্রস্রাবের রাস্তার সামনে একটা চামড়া থাকে, এটা প্রিপিউস বলে থাকি আমরা। অনেক সময় বাচ্চাদের এই প্রিপিউসের সামনের রাস্তাটা সরু হয়ে থাকে, আমরা এটাকে বলি যে মেটাল স্টেনোসিস, অথবা এইটাকে আমরা বলি ফাইমোসিস বলে থাকি। ফাইমোসিস যখন হয় তখন দেখা যায় প্রস্রাব যখন করে চিকন নালে প্রস্রাব করে এবং এই চামড়াটা অনেক ফুলে যায়। তার মানে তার প্রস্রাবটা পেশাবের রাস্তা দিয়ে বেরোচ্ছে, কিন্তু তারপরে জায়গায় আর সুন্দরভাবে বেরোতে পারছে না। তখন ওই জায়গায় কিন্তু একটি বিভিন্ন ধরনের ময়লা আবরণের সৃষ্টি হয় বা স্মেগমা বলে থাকি। ওইখান থেকে যে রস নিঃসরণ হয় সেটা জমে গিয়ে ওইখানে কিন্তু বারবার প্রদাহ এবং ইনফেকশন হতে পারে, এবং শিশু বাচ্চাদের এটা কমন। এবং তখন পেশাব করবে কি, সে পেশাব করার সময় একটু কান্নাকাটি করবে, একটু চিৎকার দিবে, এবং প্রস্রাবের করার সময় সে বারবার তার পুরুষ অঙ্গটাকে হাত দিয়ে ধরার চেষ্টা করবে। এটা শিশু বাচ্চাদের বা পুরুষ বাচ্চাদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে বা মেয়ে বাচ্চাদের ক্ষেত্রেও তার প্রস্রাবের রাস্তাটা এমন জায়গায় অবস্থিত যে দুপাশে চামড়া দিয়ে ঢাকা থাকে, এবং দেখা যায় বারবার ওইখানে কিছু ময়লা অথবা পরিষ্কার পরিচ্ছন্ন না করার কারণে, অথবা বারবার ডায়পার বেশি দীর্ঘক্ষণ পরে থাকার কারণে ওই জায়গায় ঘেমে এবং ঘামার কারণে চর্মের যে স্কিন বা ওই জায়গার আশেপাশে যেসব ব্যাকটেরিয়া থাকে ওই জায়গায় ওখানে একসাথে অনেক জমা হয়, সেটা থেকে প্রস্রাবে ইনফেকশন বা প্রদাহ হতে পারে। এছাড়াও কিছু কিছু জন্মগত ত্রুটি যদি থাকে, সেই ত্রুটির কারণে প্রস্রাবের প্রবাহে বাধা সৃষ্টি হলে সেখানেও কিন্তু ইনফেকশন হতে পারে। এই শিশুর ইনফেকশনের এই মোটামুটি কারণ। শিশুরা যখন কথা বলতে পারে না তখন কিন্তু সে প্রস্রাবের সময় কান্নাকাটি করবে, একটু ছটফট করবে এবং বারবার তার প্রস্রাবের জায়গায় হাত দেওয়ার চেষ্টা করবে। আর যখন কথা বলতে পারবে ওই বয়সে যদি হয়, তাহলে কিন্তু সে বলবে যে আমার প্রস্রাব করতে ব্যথা হচ্ছে বা আমার প্রস্রাব করতে জ্বালা যন্ত্রণা হচ্ছে, এবং পাশাপাশি দেখা যাচ্ছে তার এইসব উপসর্গের সাথে সাথেই তার জ্বরও আসতে পারে। এগুলো যদি হয় তাহলে আমি বলবো নিকটবর্তী ইউরোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত। শরণাপন্ন হলে উনি যা করবেন, প্রথমে ফিজিক্যালি অর্থাৎ সরাসরি ওই জায়গাটা দেখবেন, দেখে তারপরে কিছু পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম করে তারপরে ওনাকে সেই পরামর্শ বা চিকিৎসা পদ্ধতি বলে দিবেন, তাহলে সঠিক চিকিৎসা হবে।